আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সুস্থ রেখে রমজান মাসের রোজাগুলো করেছেন এবং বাকি রোজাগুলো যেন সুস্থভাবে করতে পারেন সেই দোয়া রেখে আজকের ভিডিওটা শুরু করছি। আমি কুষ্টিয়া থেকে বলছি সোনিয়া। আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আজকে আমি বড় ছেলের পছন্দের কিমা পরোটা তৈরি করছি, সেইটাই আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করছি। তো আজকের এই ভিডিওটাতে তৈরি করেছিলাম রোজার আগে, একটু দেরি হয়ে গেল আপলোড করতে। এখানে আমি মুরগির বুকের মাংস একটু কিমা করে নিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি করে দিয়েছি, আদা রসুন জিরা বাটা দিয়েছি, হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া ও গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটু তেল দিয়ে মেখে এটাকে রেস্টে রেখেছিলাম 2 ঘন্টা। তারপর বিকেলবেলায় এটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, মিনিট 10 মতো ভাজা ভাজা করে এটাকে নামিয়ে নিচ্ছি। আমার কিমাটা একদম রেডি। আর এখানে যে আটার ডোটা রেডি করে রেখেছি, এটা কিন্তু আমি আগেই একটু লবণ দিয়ে আর একটু তেল দিয়ে খুব সুন্দর করে ময়ান করে মেখে রেখেছিলাম। তারপর পানি দিয়ে এভাবে আটাটা মথে রেখেছি রেস্টে ঘন্টা 2। এতে কিন্তু আটাটা একদম সফট হয়ে গিয়েছে। তারপর একটু মোটা করে পরোটার মতো বেলে নিয়েছি। তারপর এর মধ্যে আমি কিমা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কিমাটা দিয়ে তারপর রুটির চারপাশে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে তারপর ভাঁজ করে পরোটার শেপটা দিয়ে দিব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এটা আমার বড় ছেলের পছন্দের রেসিপি তৈরি করেছিলাম, সেটা একটু শেয়ার করলাম। কোনো গুছিয়ে আসলে ভিডিও করা হয়নি, আমি খানিকটা করার পরে মনে হলো একটু রেসিপি তৈরি করি, তাই জন্য একটু ভিডিও করলাম। প্রথমে আসলে ভিডিও করার কথা মাথায় ছিল না। তো যাই হোক, আমি পরোটার ভাঁজটা দিয়ে একটু হাত দিয়ে চেপে দিলাম। তবে আপনারা চাইলে কিন্তু হালকা একটু বেলুন দিয়ে বেলেও নিতে পারেন। আমার হাত দিয়ে চেপে চেপে দিলাম। আমার বড় ছেলেই কিন্তু পরোটাটা ভাজছে বাটার দিয়ে, ও পরোটাটা ভেজে নিচ্ছে ওর পছন্দ মতো একটু করা থাকে। আমি এদিকে বাদবাকি সবগুলো বানিয়ে দিচ্ছি একইভাবে, আর ও ওদিকে ভেজে নিচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রমজান পাশে আমাদের যে রহমতের 10টা দিন পার হয়ে গেল, খুবই কষ্টের, আসলে খারাপ লাগে। আর শুরু হয়েছে মাগফিরাতের 10 দিন, আজকে দ্বিতীয় দিন চলছে। তো যাই হোক, আমরা আল্লাহর কাছে এই রোজার উছিলাই রোজা রেখে তার কাছে ক্ষমা চাইব। আমাদের যত সব গুনাহ আমরা করেছি, আল্লাহ এই রোজার উছিলাই যেন আমাদের এই গুনাহগুলোকে মাফ করে দেয়, আর জীবনটাকে যেন সুন্দর ও সহজ করে দেয়। সবার সব কষ্টগুলো যেন আল্লাহ মাবুদ দূর করে দেন, সেই দোয়া করি সবার জন্য। আপনারাও সবাই দোয়া করবেন আমার জন্য। আমি আজকের ভিডিওটা খুব একটা রেসিপি রিলেটেড কথা বলছি না, আসলে মনটা খুব একটা ভালো নেই। তো আজকের ভিডিওটা যদি বন্ধুদের ভালো লেগে যায় অবশ্যই কমিউনিটিতে নক করবেন। আর সবাইকে ভালো থাকার সুস্থ থাকার শুভকামনা জানাচ্ছি। বাদবাকি সুন্দর রোজাগুলো করার দোয়া রইল সবার। আর সামনে যে ঈদ আসছে, ঈদের প্রিপারেশন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।